আসসালামু আলাইকুম। আমেরিকা তার আকাশ প্রতিরক্ষা নিয়ে খুবই গর্ব করত। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রতিরোধ্য ধরা হতো। এমনকি আমেরিকা তাদের B-2 বোমারু বিমান দিয়ে 22শে জুন ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা করে। ইরানের ঘোষণা দিয়ে আমেরিকাকে জানিয়ে আমেরিকার কাতারের সামরিক ঘাঁটিসহ আরও কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা করে। আমেরিকা কাতারের সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষতি হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিহ্নগুলো। ছবিটি তুলেছেন মার্কিন বাণিজ্যিক উপগ্রহ ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস পিবিসি এবং ছবিটি বিজনেস ইনসাইডার দ্বারা পর্যালোচনা করা হয়েছে। ছবিটিতে পোড়ামাটির একটি ছোট বৃত্ত এবং তার সঙ্গে একটি ভবনের ক্ষত দেখা যাচ্ছে। 2 দিন আগে ছবিতে স্পষ্টভাবে দেখা যায় পোড়ামাটির দাগটি ছিল একটি জিওডেসি গম্বুজের স্থান, যা ইরানের মিসাইল হামলার আগে দেখা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার প্রতিশোধ হিসেবে ইরান আমেরিকার আল উদেদ সামরিক ঘাঁটিতে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলে হামলা চালায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এপি নিউজে প্রকাশিত কাতার বিমান ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন যোগাযোগের জন্য ব্যবহৃত জিওডেসি গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাই ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এপি নিউজ থেকে প্রকাশিত কাতারের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলা, যা মার্কিন সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ আমেরিকানদের যোগাযোগের জন্য ব্যবহৃত একটি জিওডেসি গম্বুজ আবাসন সরঞ্জামকে আঘাত করেছে। শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে প্রকাশিত হয়েছে। এপির প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল স্বীকার করেছেন যে একটি ইরানের ব্যালিস্টিক মিসাইল গম্বুজে আঘাত করেছে। এদিকে ট্রাম্প বলেন ইরান কখন এবং কিভাবে প্রতিশোধ নেবে তার ইঙ্গিত দিয়েছিলেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ব্রডকাস্ট থেকে প্রকাশিত স্যাটেলাইট ইমেজ। অস্ট্রেলিয়ান ব্রডকাস্ট থেকে জানা যায় পেন্টাগন নিশ্চিত করেছে যে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল কাতারের একটি বিমান ঘাঁটির একটি গম্বুজে আঘাত করে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত সরঞ্জাম রাখা হয়। বিবিসি থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের 12টিরও বেশি দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। এছাড়াও জলসীমায় যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন রয়েছে। বর্তমানে এসব ঘাঁটিতে সামরিক বেসামরিক মিলিয়ে মোট 40,000 জনবল রয়েছে। মধ্যপ্রাচ্যের 12টি ঘাঁটির মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি ছিল কাতারের আল উদেদ সামরিক ঘাঁটি। এফকে নিউজ। আপনারা পরবর্তীতে তথ্যভিত্তিক সংবাদ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।